খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকাল 10টা থেকে আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বিড়ম্বনায় পড়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না এমন ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। নবম দিনে এসে কুয়েট শিক্ষার্থীদের ভিসি বিরোধী আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। ফাঁকা হয়ে গেছে অধিকাংশ আবাসিক হল। হঠাৎ হল ছাড়ার ঘোষণায় বিপদে পড়েছে দূরের শিক্ষার্থীরা। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থীদের দুটি পরীক্ষা রমজানের মধ্যে হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ অনেক শিক্ষার্থী ও অভিভাবক। কুয়েটে এরকম অস্থিতিশীল পরিবেশ দেখা তো দূরের কথা শুনেও নাই, যার জন্য আমার ছেলেটাকে এখানে আমি ভর্তি করেছিলাম। করে এখন এই পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত এবং নিরাপত্তার জন্য আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। প্রশাসনের কাছে আশা করি নাই যে আমাদের কাছে এরকম একটা হুট করে আলটিমেটাম দিবে, যেখানে আমরা একটা ন্যায্য দাবি আদায় করছিলাম, চাচ্ছিলাম, সেখানে এরকম একটা করে আন্দোলনটাকে দমাতে যাচ্ছে। যেমন আমি চিটাগাঙে থাকি, আমার বাসের টিকিট আপাতত আজকে সকালে তো নাই, সন্ধ্যায় আছে। এখন এগুলো নিয়ে কোথায় যাব সেটা হচ্ছে একটা সমস্যা আর কি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনো সমস্যা হয় তারপর আমরা আবার চিন্তা ভাবনা করি কী করা যায়, সেই বাস্তবতা নিরিখে আমরা সেই কাজটুকু করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সুচিন্তিতভাবেই সেই ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে কোনো রকম আমরা সমস্যায় বা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত পরবর্তীতে পুষিয়ে নেওয়া হবে বলে জানান ভিসি। পূর্ব ঘোষিত ছুটি হচ্ছে এই শুক্রবার থেকে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত রোজার ছুটি এবং ঈদের ছুটি। যেহেতু এই ছুটিটা এমনিতে আগে থেকেই আছে, যার ফলে খুব বেশি এফেক্ট কিন্তু ফোর্থ ইয়ারের ছাত্রদের একটু এফেক্ট পড়বে, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফোর্থ ইয়ারের 2টা পরীক্ষা বাকি ছিল, ওই 2টা পরীক্ষা এই রমজানের মধ্যেই নিয়ে নিব, আর বাকি সব ছুটি। কিন্তু এই ছাত্রদের এই 2টা পরীক্ষা নিয়ে একটু গ্যাপ তৈরি হবে। তবে আমরা আশা করি ঈদের পরে সব স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ছাত্রদের এই গ্যাপটা যত দ্রুত সম্ভব আমরা পূরণ করে দেওয়া। 18 তারিখে যখন এই ঘটনাটা ঘটে, এটার সাথে জড়িত যারা আছে তাদের সকলকে তারা আইডেন্টিফাই করবে। হল ত্যাগের ঘোষণার পরও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমাদের যে 19 ব্যাচ থেকে সিদ্ধান্ত আসছে যে না, যাওয়াটা আসলে উচিত না বা যাওয়াটা আসলে যাবে না। আমাদের বলা হয়েছে যে হল ভ্যাকেন্ট আমরা মানি না এবং হল থেকে আমরা আসলে লিভ নিব না। কিছু কিছু স্টুডেন্ট থাকবে এখানে যে তারা আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য, এটাই মনে করি ঠিক। আন্দোলন চালানোর জন্য হলে থাকা উচিত না। তো হল ভ্যাকেন্ট দিয়ে দিচ্ছে, এখন সবাই চলে গেলে তো আন্দোলনটা অফ হয়ে যাবে। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষই ভিসি বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।